হজরত নূহ আলাইহিসসালামের জীবন এবং মহাপ্লাবনের ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য ঈমান ও আমলের এক ঐতিহাসিক শিক্ষা। নূহ আলাইহিসসালামের ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, যা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমাদের খুবই প্রয়োজন। হজরত নূহ আলাইহিসসালামের এই দীর্ঘ দাওয়াতি জীবন এবং মহাপ্লাবনের ঘটনা কেবল একটি ইতিহাস নয়, বরং এটি কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য হেদায়েতের এক আলোকবর্তিকা। এই ঘটনা থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ শিক্ষার কথা এখন বলবো, বা আমরা 5টি জিনিস এই জায়গা থেকে আমরা সারসংক্ষেপ শিখতে পারি। ব্যক্তিগত জবাবদিহিতা এবং বংশীয় যে আভিজাত্য, এইটা কিভাবে একজন মানুষের জীবনে প্রতিফলিত হয়। এই অর্থে যে ইসলামে মুক্তির মূল ভিত্তি হলো ব্যক্তিগত ঈমান ও নেকামল। নূহ আলাইহিসসালামের সন্তান কেনান একজন নবীর পুত্র হওয়া সত্ত্বেও কুফরের কারণে ধ্বংস থেকে বাঁচতে পারেনি। আবার ইব্রাহিম আলাইহিসসালাম উচ্চ মর্যাদা তার পিতা হাজরকে তাকে রক্ষা করতে পারেনি। এই দুইটা থেকে প্রমাণিত হয় যে হাসরের ময়দানে প্রত্যেকেরই নিজ নিজ আমলের জন্য জবাবদিহি করতে হবে। কারো বংশীয় মর্যাদা বা পিতার নেক আমল বা অন্য কারো নাজাতের উসিলা হবে না যদি সে নিজে পাপাচারী হয়। সৎ এবং অসৎ যে সঙ্গ আছে, এইটারও একটা প্রভাব সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয়। মানুষের জীবনের বন্ধু বা সঙ্গীর প্রভাব অপরিসীম, এটা সবার ক্ষেত্রেই। বিশেষ চেয়েও মারাত্মক হলো অসৎ সঙ্গ। নূহ আলাইহিসসালামের পুত্র কেনান নবীর ঘরে জন্ম নিয়েও পাপাচারীদের সাথে মেশার কারণে ধ্বংস হয়ে গেল এবং নবীর পরিবারের সম্মান সে হারাল। অন্যদিকে আসহাবে কাহফের কুকুরটি নেককার ব্যক্তিদের সান্নিধ্যে থাকার কারণে ইতিহাসে অনন্য মর্যাদা লাভ করেছে। তাই সৎ আমল করার পাশাপাশি সৎ মানুষের সাথে থাকা এবং অসৎ সঙ্গ ত্যাগ করা অপরিহার্য। তারপরে আমরা আরও একটা বিষয়ের প্রতি লক্ষ্য করব। অনেকে মনে করেন উপকরণের ব্যবহার করা তাওয়াক্কুলের পরিপন্থী। এই জিনিসটা আসলে ভুল। আল্লাহ তাআলা চাইলে নূহ আলাইহিসসালামকে নৌকা ছাড়াই রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি নৌকা তৈরির নির্দেশ দিয়েছেন। এখান থেকে আমরা শিখি যে পার্থিব উপকরণ যথাযথভাবে ব্যবহার করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখাই হলো প্রকৃত তাওয়াক্কুল। তারপরে আমরা লক্ষ্য করব যে নবীদের মানবীয় সত্তা এবং ইলমে গায়েব, এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব নবীগণ নিষ্পাপ হওয়া সত্ত্বেও মানুষ হিসাবে কখনো কখনো ভুল বা ত্রুটি হতে পারে, তবে আল্লাহ তাআলা সাথে সাথে ওহীর মাধ্যমে তাদের সংশোধন করে দিয়েছেন বা করে দেন। এছাড়া এই ঘটনা প্রমাণ করে যে আম্বিয়া কেরাম আল্লাহ যতটুকু জানান তার বাইরে নিজ থেকে গায়েব বা অদৃশ্য সব কিছুর জ্ঞান রাখতেন না। আল্লাহ যতটুকু জানান শুধু ওইটুকুরই জ্ঞান ছিল না। নূহ আলাইহিসসালামের ছেলের প্রকৃত অবস্থা জানতেন না বলেই আল্লাহর কাছে সুপারিশ নূহ আলাইহিসসালাম করেছিলেন, যা পরে আল্লাহর সংশোধন করে দিয়েছেন। দুনিয়া ও আখেরাতের কর্মফল অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব যে দুনিয়া মূলত একটা পরীক্ষা ক্ষেত্র বা কাজের ক্ষেত্র বলা যায়, আর আখিরাত হলো প্রতিদান পাওয়ার স্থান। সব পাপের শাস্তি দুনিয়াতে না হলেও আল্লাহ তাআলার একটি অলঙ্ঘনীয় নিয়ম হলো জুলুম
এবং অহংকার, এই দুটো অপরাধের শাস্তি আল্লাহ সাধারণত দুনিয়াতে কোনো না কোনোভাবে আস্বাদন করা। নূহ আলাইহিসসালামের অবাধ্য বোম তাদের অহংকারের কারণে এই মহাবিপদে নিমজ্জিত হয়েছিল। নূহ আলাইহিসসালামের অবস্থা, জীবন এবং মহাপ্লাবনের যে ঘটনা, ওইগুলি থেকে আমরা বুঝার এবং জানার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন, সঠিক সুন্দর কল্যাণের পথে অতিবাহিত করার তৌফিক দান করুন, নিজের সঠিক আমলের মাধ্যমে, সঠিক নিয়মের মাধ্যমে চলার এবং আমাদের জীবনের কল্যাণ করার আল্লাহ আমাদের কল্যাণের করার জন্য আল্লাহ আমাদের সহায়। আচ্ছা, এ পর্যন্ত।